I'm retiring from football. Yeah, it hurts to even say this. অ্যানচেলত্তির ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি নেইমার। ভক্তরা যেমন হতাশ, তেমনি নেইমার নিজেও আবেগে ভেঙে পড়েন। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই নেইমার নিজের সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে চোখের জল ফেলেন এবং নিজেকে নিয়ে আবেগে কথাবার্তা বলেন। কি বলেন নেইমার, চলুন জেনে নেই বিস্তারিত রিপোর্টে। চলতি মাসে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আফ্রিকান দুটি দলের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডনে ও ফ্রান্সের লিলে। এই দুই ম্যাচের জন্য গতকাল ২৬ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তি। ব্রাজিলের এই দলে এমন ৩ খেলোয়াড়কে ডেকেছেন অ্যানচেলোত্তি যারা এর আগে ইতালিয়ান এই কোচের ব্রাজিল দলে ডাক পাননি। পাশাপাশি অ্যানচেলোত্তির ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি নেইমার। ভক্তরা যেমন হতাশ, তেমনি নেইমার নিজেও আবেগে ভেঙে পড়েন। নেইমার বলেন, আমি সবসময় দেশের জন্য খেলতে চেয়েছি, কিন্তু আমার ভাগ্য বড়ই অসহায়। আমি ভীষণ কষ্ট পেয়েছি, বারবার এমনভাবে হোঁচট খাবো ভাবতেও পারিনি। তবে আমি আবারও ফিরতে চাই। আমি আমার জাতীয় দলের জন্য কিছু করতে চাই। ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তি জানিয়েছেন নেইমার এখনও পুরোপুরি ফিট নন, তাই এই দফায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এদিকে ব্রাজিল দলের সমন্বয়ক রদ্রিগো কায়েতানো জানিয়েছেন আগামী বছরের মার্চে যুক্তরাষ্ট্রে ইউরোপের দুটি দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে প্রতিপক্ষ দল দুটি এখনও নিশ্চিত নয়।